Hello everyone, welcome to our channel Explore Life with Us and welcome to our new video. আর এই ভিডিওটা হচ্ছে আমাদের পুরী রাইডের চতুর্থ দিন। আমাদের প্ল্যানিং এ আমরা ডিসাইড করেছিলাম যে এই পুরী চতুর্থ দিনে আমরা পুরীর হোটেল চেক আউট করে দেন নন্দনকাননের দিকে চলে যাব। সো আমরা তাই করেছিলাম, সকাল সকাল হোটেল চেক আউট করে ব্রেকফাস্ট কমপ্লিট করে সি বিচের সামনে গিয়ে কিছু ফটোস তুলে দেন আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের আলটিমেটলি গন্তব্যস্থল নন্দনকানন। বাট কিছুটা যাওয়ার পরেই আমাদের সাথে একটা বড় ঘটনাই ঘটে যায়। এটাকে বড় ঘটনাই বলা যায়, কারণ সেদিনকে আমাদের কোনো প্ল্যানিংই আর ফুলফিল হয়নি এটার জন্য। আর যেটার জন্য হয়নি সেটা হলো আমাদের যে বন্ধু ছিল প্রতাপ আর দিশা, ওদের বাইকের টায়ারটা পাংচার হয়ে গেছিলো। আর যেখানে পাংচারটা হয়েছিল তার থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স মোটামুটি 50 কিলোমিটার, মানে তার বেশি বলতে কম হবেই না। সো আমরা খুবই টেনশনে পড়ে গেছিলাম। বাট একটু খোঁজাখুঁজি করার পরেই ঠিক যেখানটাতে পাংচারটা হয়েছিল তার থেকে মোটামুটি 5 মিনিটের হাঁটার ডিস্টেন্সে আমরা একটা গ্যারাজ পেয়ে গেছিলাম। কিন্তু সেখানে গিয়ে খুব একটা হেল্প হয়নি, কারণ ওর টায়ারের টিউবটা যেহেতু চেঞ্জ করতে হতো আর সেই টিউবটা ওনার কাছে ছিল না। আর উনি বলেও ছিলেন যে উনি কোনোভাবেই ওটা ব্যবস্থা করে দিতে পারবে না, বাট আমরা যদি ব্যবস্থা করে দিতে পারি তাহলে উনি সেটা ফিটিংস করে দিতে পারবে। তো উনি বলে দিয়েছিল যে টিউবটা আমরা কোথায় পাবো, ভুবনেশ্বর ছাড়া টিউবটা কোথাও পাওয়া যাবে না। তো সৌমন আর প্রতাপ এটা শোনার পরে আর এক মিনিটও টাইম ওয়েস্ট না করে ওরা ভুবনেশ্বরে চলে যায় টিউবটা আনার জন্য। কিন্তু সেখানে গিয়েও খুব প্রবলেম ওরা ফেস করেছিল, ওরা কোথাও পাচ্ছিল না। হাফ দোকান হয়তো ভুবনেশ্বরে গিয়ে খুঁজে নিয়েছিল, কিন্তু ওর যে মডেলটা ছিল হিমালয়ান তার টিউব ওরা কোথাওই পাচ্ছিল না। দেন অনেক খোঁজাখুঁজি করার পরে একটা রয়্যাল এনফিল্ডের শোরুমে ওরা যায়। সেখানে গিয়ে ওখান থেকে ওরা হেল্প পায়। ওই শোরুমের যিনি ওনার ছিলেন তিনি বলে দেয় যে ওদেরকে একটা দোকানের নাম। দেন ওরা সেই দোকানে গিয়ে ওরা ওই টিউবটা পায়। আলটিমেটলি ওরা টিউবটা নিয়ে তারপরে ওই গ্যারাজে ফিরে আসে। মোটামুটি ওরা যেই টাইমে গেছিল তার থেকে 3 ঘন্টা পর ওরা এসছে। বুঝতেই পারছো ওরা কিরকম প্রবলেমের মধ্যে পড়ে গেছিল যে খুঁজেই পাচ্ছিল না কোথাও। যাই হোক, সমস্ত প্রবলেম সলভ হওয়ার পরে আমরা লাঞ্চ করে নিই। লাঞ্চ করতেও আমাদের কোথাও যেতে হয়নি, তার কারণ ওই গ্যারাজের পাশে একটা ছোট হোটেল ছিল, আমরা সেখানে লাঞ্চ করে নিই। খাবারও মোটামুটি ভালোই ছিল। দেন আমরা ডিসাইড করি যে সেদিনকে যেহেতু আর কোনো কিছুই দেখা যাবে না, তো সেদিনকে সেই রাতটা আমরা ভুবনেশ্বরেই থেকে যাব, পরের দিন আর্লি মর্নিং বেরিয়ে যাব। তো ভুবনেশ্বর যাওয়ার পথেই এই সার্ভিস সেন্টারে ওরা বাইকটাকে একটু সার্ভিস করিয়ে নেয়, টুকিটাকি যেইটুকু দরকার পড়ে। আর এই সার্ভিস সেন্টারটা হচ্ছে কি ওই শোরুমেরই সার্ভিস সেন্টার। ওই ওনারটা বলেছিল যে যদি পসিবল হয় তাহলে একবার দেখা করে যাওয়ার জন্য, বাট সেটা আর হয়নি। তো যাই হোক, বাইকটা ওরা সার্ভিস করে নেয়। আর ভাগ্যিস ওরা সার্ভিসটা করে নিয়েছিল, নাহলে হয়তো রাস্তায় হয়তো কোনো প্রবলেম হতেও পারতো। তো যাই হোক, আমরা ভুবনেশ্বরের দিকেই চলে যাই। তো ওখানেই আমরা একটা হোটেল নিয়ে সেই রাতটা আমরা ওখানেই থাকি। তার থেকে সব থেকে মজার ব্যাপার যেটা আমাদের কাছে লেগেছিল, যে বলে না ভগবান যা করে ভালোর জন্যই করে, সত্যি হয়তো পাংচারটা হয়তো ভালোই হয়েছিল। তার কারণ আমরা সেদিনকে যে নন্দনকাননের জন্য যাচ্ছিলাম, নন্দনকানন সেদিনকে বন্ধ ছিল আর আমরা সেটা কেউ জানতাম না। যদি আমরা পৌঁছেও যেতাম তাহলে আমরা কিছুই দেখতে পারতাম না, আমরা হয়তো বাড়ি চলে আসতাম বা হয়তো কোনোভাবে হয়তো অন্য কোনো প্ল্যানিং হয়ে যেত। তো যাই হোক, জগন্নাথ দেব আছেন, উনি ডিসাইড করে নিয়েছেন যে না, একবার এসে সব দেখলে তো হবে না, বারেবার আসতে হবে, বারেবার ঘুরতে হবে। তো যাই হোক, আমরা সেদিনকে সেই রাতটা ভুবনেশ্বরেই থাকি। সেরকম একটা খুব ভালো হোটেল যে পেয়েছিলাম তা না, মোটামুটি একটা হোটেল ছিল। তো ওই হোটেলে গিয়ে একটু ফ্রেশন আপ হয়ে আমরা একটু বেরোই নতুন শহরকে একটু নতুন করে এক্সপ্লোর করার জন্য। তো এই জায়গাটা হচ্ছে ভুবনেশ্বরেরই একটা ফুড কোর্ট এরিয়া, আমাদের যেরকম মলে থাকে তো এইটাও সেরকম। অনেকটা বড় জায়গা নিয়ে এই ফুড কোর্টটা তৈরি, কিন্তু আমরা সেরকমভাবে এখানে একদমই ঘুরতে পারিনি। তার কারণ আমরা এখানে গেছি কিছুটা জাস্ট হয়তো এক পাক ঘুরেছে আর বৃষ্টি চলে এসেছিল। তো যাই হোক, আমরা হোটেলে ফিরে হোটেলের পাশেই একটা
রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা ডিনারটা কমপ্লিট করি। আর এই যে একদম ইয়াম্মি ইয়াম্মি ডিনার ছিল, ও মাই গড ভীষণ টেস্টি ছিল। তো যাই হোক, ডিনার অর্ডার করে বসে থাকবো, তো ওই সৌমনের সাথে একটু দুষ্টুমি করছিলাম, বদমাইশি করছিলাম। যাই হোক, খাবার দাবার চলে এসেছিল, আমরা খুব ভালোভাবে খাবার দাবার খেয়ে দেন আমরা আবার রুমে চলে যাই। তো আজকের ভিডিওটা তো এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।